আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন কয়েকদিন আগে হচ্ছে আমাদের রেজাল্ট দিয়েছে ফাইনাল ইয়ারে। তো ফাইনাল ইয়ারের রেজাল্টটা কিন্তু অনেকেরই খারাপ হয়েছে, যেমন আমার নিজেরও খারাপ হয়েছে। সো আমি এটা বোর্ড চ্যালেঞ্জ করব। সো বোর্ড চ্যালেঞ্জটা করবো কীভাবে, ফার্স্টে আমরা এখান থেকে আমি নোটিশটা দেখে নিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো এখান থেকে আমি নোটিশ দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে এত 26 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আমাদেরকে দিতে হবে, মানে অর্থাৎ এই মাসের 26 তারিখ থেকে ওই মাসের আগামী মাসের 12 তারিখ পর্যন্ত। তো এখানে ওয়েবসাইটের কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি এটা কপি করে কিন্তু দিতে পারেন, অথবা আপনারা অন্যভাবে ওয়েবসাইটের মধ্যে থেকেও দিতে পারেন। সো আমি ওয়েবসাইটের মধ্যে থেকে দিব। তো এখানে চলে আসলাম। এখানে উপরে সার্ভিস দেখতে পাচ্ছেন, ফোনের ক্ষেত্রেও সেমই হবে। সোনালী সেবাতে চলে যাব। সোনালী সেবাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসার পরে আমাদের এখানে খুঁজতে হবে স্টুডেন্টের যে সিকিউরিটি ফি আছে সেখানে। সো আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আমার এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, ফাইনাল ইয়ার অ্যান্সার শিট রি-এভ্যালুয়েশন এবং বিপিএস 6 সেমিস্টার অ্যান্সার শিট রি-এভ্যালুয়েশন। সো আমি ফাইনাল ইয়ারে যে 4th ইয়ার রয়েছে সেটাতে আমি দিলাম। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব, যে রেজিস্ট্রেশন নাম্বারে মানে যার রেজাল্ট খারাপ হয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমরা ভালো করে সুন্দরভাবে এটা দেখে নিব। তো এখান থেকে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পর নাম কিন্তু চলে আসবে। নাম চলে আসার পরে আমরা এখানে আমাদের যে সাবজেক্ট কোডটি রয়েছে সেটা আমরা দিয়ে দিব। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া শেষ। তো নাম্বারগুলো সবগুলো আবার ভালোভাবে, তো এখান থেকে আমরা সাবজেক্ট কোডটি ঠিকঠাকভাবে মিলিয়ে নিব। সাবজেক্ট কোডটি সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে পরবর্তী সময় আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি। তবে এখানে অবশ্যই আপনারা ভালোভাবে কিন্তু দেখে নেবেন। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডাউনলোড পে স্লিপ, অনলাইন পে স্লিপ বা অনলাইন পেমেন্ট। সো এখানে ডাউনলোড পে স্লিপে আপনি ক্লিক করলে সোনালী ব্যাংকের একটি ফর্ম আসবে, ফর্মটা পূরণ করে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। কিন্তু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি এখানে মোবাইল ফাইন্যান্স সার্ভিস অর্থাৎ বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি আপনি করতে পারবেন এবং এখান থেকে ইনস্ট্রাকশন আপনারা দেখে নিতে পারবেন। সো আমি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে দিলাম, কারণ আমি যেহেতু বাইরে গিয়ে আমি দিব না, এই জন্য আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে, কারণ সাধারণত লোডিং নিতে একটু প্রবলেম হয়। সো এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির অপশন আছে এবং বেশ কয়েকটা অপশন আছে। তার ভিতরে মোবাইল ব্যাংক আছে এবং ফোনের যে ফাইন্যান্সের সার্ভিসগুলো সেগুলো। তো আমি মোবাইল ব্যাংকে ক্লিক করলাম। মোবাইল ব্যাংকে বিকাশে সিলেক্ট করার পর আমার অ্যামাউন্ট এবং ভ্যাট দেখাবে, তারপর আমি কনফার্ম করে দিচ্ছি। তো পরবর্তী সময়ে এখানে আমি বিকাশের যে নাম্বারটা রয়েছে সেটা দিব এবং আমার যে বিকাশ ভেরিফিকেশন কোডটি সেটি আসবে। তারপরে আমি ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে তারপর পিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে সঙ্গত কারণেই আমি দেখাচ্ছি না, নিরাপত্তার জন্য। এর পরবর্তী সময়ে আমাদের এই পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। সো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আমরা একটু ওয়েট করব এবং আমাদের পেমেন্টটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যে ইওর পেমেন্টটা ইজ সাকসেসফুল রিসিভড। সো আমরা এই বিষয়টা এখন ক্লিয়ার হলাম। কিন্তু এখান থেকে আমরা আরেকটি কাজ করব, এখান থেকে আবার নতুন করে আবারও সেম ওয়েবসাইটে ঢুকবো, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে তারপরে সোনালী সেবাতে আমরা চলে যাব, কারণ আমাদের পেমেন্টটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেই জন্য আমরা এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য। তো এখান থেকে গেলাম এবং এখান থেকে রিকোয়েটারিতে আবার যাব। সো রিকোয়েটারিতে আমি চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, তো রিকোয়েটারিতে যাওয়ার পরে আবার আমরা চেক পেমেন্টে চলে গেলাম। চেক পেমেন্টে যাওয়ার পরবর্তী সময়ে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব, অর্থাৎ যার জন্য আমরা অ্যাপ্লাই করেছি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব। এবং লাস্ট যে এখানে নিচে যে বক্স, এই বক্সের মধ্যে আপনার ট্রানজ্যাকশন যে আইডিগুলো রয়েছে সেখানে রয়েছে। তো লাস্টেরটা আমি দিয়ে দিব। লাস্টেরটা দিলেই আমার এখানে পেইড দেখাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা পেইড হয়ে আছে, অর্থাৎ আমাদের কিন্তু ট্রানজ্যাকশন যেটি রয়েছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে আমরা পূরণ করেছি, অর্থাৎ আমাদের বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিটেড। এখন আর এই ক্ষেত্রে আপনার নতুন করে কোনো পেপার টেপার কোনো কিছু জমা দিতে হচ্ছে না, জাস্ট অনলাইনে পেমেন্ট করলেন, জাস্ট ওকে, আপনার বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট। তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় ভালোভাবে খাতা মূল্যায়ন করে না, অনেক ক্ষেত্রেই খুবই ভালো যারা রেজাল্ট করার তারা ভালো রেজাল্ট করতে পারে না, যাদের খারাপ অবস্থা তারা ভালো রেজাল্ট করে, অ্যাবসেন্ট থাকলেও অনেক সময় ভালো রেজাল্ট আসে।
তো বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত 90% ক্ষেত্রেই কাজ হয় না, কিন্তু অনেক সময় রেজাল্ট পরিবর্তন হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনারা অতি সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।